হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক, আপনি ডজ কয়েন কীভাবে সেল করবেন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমার চ্যানেলে জয়েন করে নেবেন। কারণ এখানটায় হচ্ছে নিত্য নতুন এয়ারড্রপ শেয়ার করা হয়, যেখান থেকে আপনি মাসে মাসে ভালো একটা প্রফিট করে নিতে পারবেন। আমি যদি আমার চ্যানেলে চলে যাই তাহলে দেখুন এখান থেকে প্রত্যেকটা ইউজার ডজ কয়েন পেয়েছে। এখান থেকে প্রত্যেকটা ইউজারের মিনিমাম 100, 150, $200 করে ইনকাম হয়ে যাবে। তো যার কারণে আপনি কেন বাদ যাবেন, আপনিও জয়েন করে নিন আমাদের সাথে। তো আমরা জানি আমাদের বিটগেট, বাইবিট, বাইন্যান্স প্রত্যেকটা অ্যাকাউন্টে ডজ কয়েন আমরা রিসিভ করছি। তো ডজ কয়েনটা কীভাবে সেল করব, কিভাবে টাকা, রকেট, নগদ, বিকাশ, ব্যাংক কীভাবে নিব, A to Z ভিডিওতে দেখানো হবে। তো যার কারণে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো কথা না বলেই চলে যায় ভিডিওর মেন টপিকে। তো দেখবেন যে আপনার বাইন্যান্স, তারপর হচ্ছে আপনার বাইবিট, get.io, যাই যেটাতে উইথড্র দিয়েছেন সেটার ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন যে এখানটায় ওয়ালেট লেখা আছে, ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন যে ওপরে লেখা আছে স্পট, এই যে এটা হচ্ছে স্পট, এই স্পটের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় দেখবেন যে আপনার ব্যালেন্সটা শো করতেছে। যদি না পান তাহলে এখানটায় যে সার্চ আইকন আছে, এই সার্চ আইকনের উপর একটা টাচ করে দেবেন। এটা হচ্ছে সার্চ আইকন, এখানটায় একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় সার্চ দেবেন ডজ, DOGS, ডগস লিখে সার্চ দেবেন। তাহলেই দেখবেন যে আপনার যেই ডগস সেটা এখানটায় শো করবে। হ্যাঁ, তো এখানটায় শো করবে। তো এটা আপনি কিভাবে সেল করবেন সেটা আমি দেখাবো। তো এইটা এখন সেল করতে পারবেন না, এটা সেল করতে পারবেন আপনি হচ্ছে কালকে। হ্যাঁ, কালকে 26 তারিখ, কালকে এটা লিস্ট হবে। তো আপনি কালকে ট্রেড চালু হবে, তো আপনি হচ্ছে কালকে সেল করতে পারবেন। তো সেল করার জন্য কি করতে হবে আমি বলে দিই। তো সেল করার জন্য আপনাকে সিম্পলি এই ট্রেড অপশন একটা টাচ করে দিতে হবে। এই দেখুন এখানটায় দেখুন লেখা আছে ট্রেড। হ্যাঁ, আপনাকে এই ট্রেড অপশনে একটা টাচ করে দিতে হবে। তো আমি ট্রেড অপশনে একটা টাচ করে দিচ্ছি। তো টাচ করার পরে এইরকম ইন্টারফেস হবে। তো এটা শুধু বাইন্যান্সের ক্ষেত্রেই না, এটা আপনার get.io, বাইবিট, বিটগেট সব ক্ষেত্রে সেম। হ্যাঁ, আমি যে বাইন্যান্স দিয়ে দেখাচ্ছি শুধু যেটা বাইন্যান্সের জন্য তা না, আপনি যে কোনো এক্সচেঞ্জারে এভাবে সেম প্রসেসে আপনি সেল করে দেবেন। তো ট্রেড অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে। হ্যাঁ, তো তারপরে এখানটায় দেখবেন যে আপনার অন্য একটা কয়েন উঠে আসে। তো এখানটায় আপনার অন্য একটা কয়েন উঠে আসে, BTC না হয় ইথার। হ্যাঁ, তো যেটা উঠে থাকুক না কেন এইটার উপরে আপনি একটা টাচ দিবেন। তো আমি এটার উপর টাচ দিয়েছি। তো টাচ দেওয়ার পরে এখানটায় দেখুন যে সার্চ বার শো করতেছে। তো আপনি সিম্পলি এই সার্চ বারের উপর একটা টাচ দিবেন। টাচ দিলে কিবোর্ডটা শো করবে। হ্যাঁ, দেন এখানটায় সার্চ করবেন ডগস, DOGS। তো এটা সার্চ দিলেই দেখবেন যে এই প্রথম দিকেই আপনার হচ্ছে ডগস USDT লেখা আসছে। তো ডগস USDTর উপরে ক্লিক দেবেন। আচ্ছা, আমি যেহেতু এটা এখনও ট্রেড চালু হয় নাই যার কারণে এটা দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমি উদাহরণস্বরূপ আমি অন্য একটা কয়েন সার্চ দিয়ে দেখাচ্ছি, যেমন BNB। তো BNB সার্চ দেওয়ার সাথে সাথেই দেখুন, আচ্ছা BNB, এই দেখুন BNB লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখুন BNB USDT চলে আসছে। তো আপনি যখন ডগস লিখে সার্চ দেবেন তো সাথে সাথে এই রকম আপনার হচ্ছে ডগস USDT, এখানটায় BNBর জায়গাতে লাগা থাকবে ডগস/USDT। হ্যাঁ, তো সিম্পলি আপনি এখানটায় একটা টাচ করে দেবেন। তো টাচ করার পরে আপনি তারপর দেখবেন যে এখানটায় আপনার শো করবে আপনার ডগস USDT। এখন যেমন BNB USDT শো করতেছে, তখন আপনার শো করবে ডগস USDT। হ্যাঁ, তো তারপর আপনি কি করবেন, তারপর আপনি এখানটায় দেখুন সেল আইকন আছে, এই সেল অপশন এখানটা একটা টাচ করে দেবেন। তো আমি টাচ করে দিচ্ছি। তারপর দেখবেন যে এখানটায় লিমিট আছে, তো এই লিমিটের এখানটায় টাচ দিবেন। তো আমি টাচ দিচ্ছি। টাচ দেওয়ার পরে এখানটায় আপনি মার্কেট করে নেবেন।
তো আমি মার্কেটের এখানটায় টাচ করে দিচ্ছি। হ্যাঁ, তো টাচ করার পরে এখানটায় দেখুন যে একটা আইকন আছে, যে এই আইকন। হ্যাঁ, এই আইকনের উপরে টাচ করে এইভাবে আপনি টানবেন। এই যে এইভাবে আপনি টানবেন, টেনে দেখুন এটা একটা 100% করবেন। দেখুন এটা 100% হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যখন 100% হয়ে যাবে, তারপর এখানটায় আপনি সেল, এখানটায় দেখুন যে লেখা আছে সেল বিএনবি। তো এখানটায় আপনার সেল বিএনবি লেখা থাকবে না। হ্যাঁ, এখানটায় আপনার লেখা থাকবে সেল ডগস। তো আপনি এই সেল ডগসের উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলেই এটা আপনার ইউএসডিটিতে সেল হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার ইউএসডিটিতে সেল হয়ে যাবে। তারপর যখন এটা ইউএসডিটিতে সেল হয়ে যাবে, তখন আপনি এই ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন। এই যে নিচে দেখুন ওয়ালেট, এই ওয়ালেট অপশানে একটা টাচ করে দেবেন। তো টাচ করার পরে এখানটায় দেখবেন যে একদম ওপরে, হ্যাঁ, একদম ওপরে আপনার ব্যালেন্সটা শো করবে ইউএসডিটি। হ্যাঁ, এখানটায় আপনার এখানটায় যখন সান টোকেনটা শো করতেছে না, এখানটায় আপনার ইউএসডিটি টোকেন শো করবে, ইউএসডিটি কয়েন শো করবে, আর আপনার কত ডলার সেটা এখানটায় দেখাবে। হ্যাঁ, তো তারপর আপনি এই ইউএসডিটি কীভাবে আপনি নগদ, বিকাশ, রকেট এইটাতে কিভাবে নেবেন, অর্থাৎ আপনি টাকা পকেটে কিভাবে নেবেন, হাতে কিভাবে নেবেন, তো সেটা নেওয়ার জন্য আপনাকে ফি2ফিতে সেল করতে হবে। হ্যাঁ, তো ফি2ফিতে সেল করার আগে করার জন্য আপনাকে চলে যেতে হবে বাইন্যান্সের হোম পেজে। তো হোম পেজ কোনটা, এই যে এইটা হচ্ছে আপনার বাইন্যান্সের হোম পেজ। হ্যাঁ, এখানটা আপনি টাচ করে দিবেন। তো এখানটায় টাচ দিলে দেখবেন যে লেখা আছে ফি2ফি, এই দেখুন লেখা আছে ফি2ফি। হ্যাঁ, তো আপনি যদি ফি2ফি এখানটায় খুঁজে না পান, তাহলে আপনি মোর সেকশনে মোর অপশনে একটা ক্লিক দিবেন। এই দেখুন লেখা আছে মোর। এই মোর অপশন যদি এখানটায়ও খুঁজে না পান, তাহলে চলে যাবেন আপনার বাইন্যান্স প্রোফাইল। তো বাইন্যান্স প্রোফাইল কোনটা, এটা হচ্ছে আপনার বাইন্যান্স প্রোফাইল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার বাইন্যান্স প্রোফাইল। এখানটায় একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে দেখবেন যে এখানটায় আপনার মোর অপশন, মোর সার্ভিস, এখানটায় আপনি পেয়ে যাবেন। এই যে মোর সার্ভিস, এখানটায় একটা টাচ করে দিবেন। তো এখানটায় টাচ করে দিলে আপনার অনেকগুলো অপশন চলে আসবে। তারপর এইভাবে খুঁজবেন, খুঁজে দেখবেন যে এখানটায় আপনার ফি2ফিটা পেয়ে যাবেন। এই যে ফি2ফি, তো আপনি এই ফি2ফির উপরে ক্লিক দেবেন। তো ফি2ফির উপরে ক্লিক দেওয়ার পরে এখানটায় সেল অপশনে ক্লিক দিবেন। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলতে ভুলে গেছি। তো পি2পিতে আসার পূর্বে আপনি হচ্ছে ওয়ালেটে আবারও চলে যাবেন। ওয়ালেটে যাওয়ার পরে মানে পি2পিতে আসার পূর্বে আপনি এই কাজটা করবেন, যে এই কাজটা আমি এখন দেখাচ্ছি। তো পি2পিতে আসার পূর্বে এখানটায় যে ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনে একটা টাচ দিবেন। হ্যাঁ, তো টাচ দেওয়ার পরে এখানটায় আপনার হচ্ছে স্পটই থাকবে। যদি অন্য কোনো কিছু থাকে তাহলে এখানে স্পট করে নেবেন। আর নিচে যে 2 USDM ফিউচার আছে না, এখানটায় আপনি টাচ দিবেন। টাচ দিয়ে আপনি এখানটায় ফান্ডিংটা সিলেক্ট করে দেবেন। এই দেখুন ফান্ডিং, এই ফান্ডিংটা আপনি সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানটায় ম্যাক্স করে দেবেন। এই যে এখানটায় দেখুন ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপরে একটা টাচ দিবেন। টাচ দিয়ে এই যে কনফার্ম ট্রান্সফার, এখানটা একটা টাচ দিয়ে ওকে করে দেবেন। ওকে করার পরে আপনি ওই যে আপনি দেখালাম না যে পি2পিতে যাইতে হবে, তো আপনি মোর অপশন থেকে এই যে পি2পি, এই পি2পিতে চলে যাবেন। তো যাবার পরে এখানটায় হচ্ছে আপনার সেল অপশন আছে, এই সেল অপশনে একটা টাচ করে দেবেন। আচ্ছা, তার আগে এখানটায় যদি অন্য কোনো কারেন্সি সিলেক্ট হয়ে থাকে, হ্যাঁ, এখানটায় দেখবেন যে আপনার অন্য কোনো কারেন্সি যদি সিলেক্ট হয়ে থাকে, তো এখানটা আপনি বিডিটি করে নেবেন। যখন আমার বিডিটি আছে, তো আপনিও সার্চ করে আপনি হচ্ছে এখানটায় সার্চ করে আপনি বিডিটি করে নেবেন। আর এখানটায় হচ্ছে আপনার এই অপশন যদি থাকে, তাহলে এখানটায় যদি এই রকমটা যদি থাকে, হ্যাঁ, এরকমটা যদি থাকে, তাহলে আপনি এই যে যদি ফি2ফি অপশন আপনার নতুন হয়ে থাকে, তাহলে এইরকম অপশন শো করবে। এরকম অপশন শো করলে আপনি এখানটায় বিডিটি করবেন। আর এখানটায় যে এক্সপ্রেস লেখা নাই, এই এক্সপ্রেসের উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই যে ফি2ফি লেখা আছে দেখুন, এই ফি2ফিতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন ফি2পিতে একটা ক্লিক করে দেবেন। তো এইভাবে যখন পি2পিতে ক্লিক করে দেবেন, দেন এরকম ইন্টারফেস হবে। আর যাদের পূর্বে থেকে করাই আছে, তাদের তো আর করার দরকার নেই। তো আপনি তারপর কি করবেন, তারপর এই যে সেল অপশন, এই সেল অপশনে একটা টাচ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, মার্ক করে দিই। এই দেখুন এই সেল অপশনে একটা টাচ করে দেবেন। হ্যাঁ, তো টাচ করার পরে এখানটায় আপনাকে হচ্ছে অ্যামাউন্ট বসাতে হবে। সাপোজ মনে করেন আপনার কাছে আছে $50,
তো $50 আনুমানিক একটা রেট আপনাকে মাথায় গেঁথে নিতে হবে, মাথায় ভাবতে হবে যে আমার $50 কত টাকা আসবে। তো সাপোজ আমি ভেবে নিলাম যে $50 আমার আসবে 6,000 টাকা। যাদের $40 আছে তারা মনে করবেন যে $40 আসবে আমার 5,000 টাকা, $30 আসবে আমার 3500 টাকা। তো মনে করেন আমার কাছে $50 আছে, আমি মনে করলাম যে আমার হচ্ছে আমি $50 সেল করে আমি 6,000 টাকার মতো আমি সেল করতে পারবো। তো সেই জন্য একটা আনুমানিক একটা অ্যামাউন্ট এখানটায় বসাই দিবেন। এই যে অ্যামাউন্টের এখানটায় একটা আনুমানিক একটা অ্যামাউন্ট বসাই দিবেন, এই যে এখানটায় অ্যামাউন্ট। দেন এখানটায় আমি হচ্ছে যেহেতু আমার $50, তার মানে এখানটায় আমি 6,000 লিখব। তো লেখার পরে এটা কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানটায় আপনি কোন মেথডে পেমেন্ট নেবেন, আপনি কিসে নেবেন, আপনি হচ্ছে নগদে নেবেন, ব্যাংকে নেবেন, বিকাশে নেবেন, উপায়ে নেবেন, না রকেটে নেবেন। তো যেইটাতে আপনি হচ্ছে নেবেন সেইটা আমি সিলেক্ট করে দিবেন, আপনি সিলেক্ট করে দেন। তো আমি উদাহরণস্বরূপ আমি একটা সিলেক্ট করে দিচ্ছি, আমি নগদটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো এই যে কনফার্ম অপশনে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পরে এখানটাই দেখবেন যে আপনার রেট শো করতেছে। তো এখানটায় দেখুন $125 করে এখানটায় শো করতেছে। তো আপনি অ্যামাউন্টটা যদি কমাই দেন 6,000, এই যে আমি যেমন 6,000 দিয়েছি, এখানটায় যদি আপনি অ্যামাউন্ট আবার 500 দিয়ে দেন তাহলে কিন্তু ডলার রেট আরও কমে যাবে। 125 দেখাচ্ছে না, 500 দিলে দেখা যাচ্ছে ডলার রেট হয়ে যাবে আপনার 121, 122। তো ডলারের আপনি যত বেশি সেল দেবেন তত বেশি প্রাইস আপনি সেল করতে পারবেন। তো তারপর নিচের দিকে আপনি যত নিচের দিকে যাবেন তত রেট কমতে থাকবে। দেখুন নিচের দিকে রেট কম 24 করে, তো আপনি উপরের দিকে আপনি সেল করে দেবেন। তো সেল করার জন্য এখানটায় আপনাকে দেখবেন যে লেখা আছে এখানটায় কত টাকা হচ্ছে সেল করবে। তো এখানটায় দেখুন যে বিডিটি হচ্ছে সেল করবে হচ্ছে মিনিমাম সেল হচ্ছে 5,000 থেকে আপনার হচ্ছে 1,94,909। অর্থাৎ এর কাছে আপনি যদি সেল করতে চান তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম 5,000, হ্যাঁ, আর সর্বোচ্চ 1,94,909 এর মধ্যে যদি আপনার হয় তাহলে আপনি সেল করতে পারবেন। অর্থাৎ আপনার যদি 4,000 হয় তাহলে আপনি সেল করতে পারবেন না, অথবা আপনার যদি 2 লাখ টাকা হয় তাহলে আপনি সেল করতে পারবেন না। অবশ্যই এই রেটের মধ্যে আপনাকে সেল করতে হবে। তো এইভাবে আপনার বাকিগুলো আপনি চেক করতে পারবেন। এই দেখুন এখানটায় দেওয়া আছে, রেট দেওয়া আছে। এই ভাইয়ের রেট হচ্ছে আপনার 5,000 থেকে 2 লাখ টাকা। হ্যাঁ, তো এর মধ্যে আপনাকে থাকতে হবে। 5,000 টাকার নিচে আপনি সেল করতে পারবেন না, 2 লাখ টাকার ওপরে আপনি সেল করতে পারবেন না। তো মনে করেন তারপরে এটা দেখার পরে আপনি চলে যাবেন এই সেল অপশনে। তো সেল অপশনে টাচ দিবেন। টাচ দেওয়ার পরে এখানটায় হচ্ছে আপনার অ্যামাউন্টটা বসাই দিবেন, আপনি কত অ্যামাউন্ট সেল করতে চান। তো মনে করেন যে আমি $50 সেল করব, তো আমি হচ্ছে 50 লিখে দিলাম। তো লেখার পরে এখানটায় হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা সেট করতে হবে। তো পেমেন্ট মেথড সিলেক্ট করার জন্য এখানটা আপনি টাচ করে দেবেন। আচ্ছা, মার্ক করে দিচ্ছি, এই যে এখানটায় টাচ করে দেবেন। হ্যাঁ, তো টাচ করার পরে এখানটায় যদি আপনার না থাকে, আপনার অ্যাড করা না থাকে, তাহলে এই যে অ্যাড নগদ বা অ্যাড বিকাশ কি অ্যাড রকেট, এখানটা একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পরে ওপরে আপনার আপনার নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পরে নিচে যেটা আছে নিচে এটা অপশনালি রাখবেন, এটা কিছু দেওয়ার দরকার নাই, কোনো কিছু দেওয়ার পরে এটা নাম্বার দেওয়ার পরে আপনি কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে আপনার জিমেলে কোড যাবে, আপনার ফোন নাম্বারে কোড যাবে, এগুলোতে কোড যাবে। হ্যাঁ, আর এগুলো কোড আপনি বসাই দেবেন। আর অবশ্যই জিমেল ফোন নাম্বার অ্যাড করা থাকতে হবে। বাইন্যান্সে যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন না, অবশ্যই জিমেল ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এইভাবে যখন আপনার এখানটায় যখন আপনি হচ্ছে নাম্বারটা বসাই দেবেন, তো বসানোর পরে এখানটায় হচ্ছে আপনার অ্যামাউন্ট শো করবে। হ্যাঁ, $50 আপনার কতটুকু আপনি সেল করতে পারবেন সেই অ্যামাউন্টটা এখানটায় শো করবে। তো দেখুন এখানটায় $50 আমার আসতেছে 6,256 টাকা। হ্যাঁ, তো এটা যখন শো করবে তখন আপনি এই যে প্লেস অর্ডার এটার উপরে একটা টাচ করে দিবেন। তো এটার উপরে টাচ করে দিলে আপনার হচ্ছে ওইটার উপরে টাচ করে দিলে আপনার হচ্ছে এইরকম ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনার
এখান থেকে আপনার যে চ্যাট আইকন, হ্যাঁ মেসেজের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন না, আচ্ছা আমি মার্ক করে দিচ্ছি, এই মেসেজের মতন আইকন এখানটায় একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় আপনি ওকে লিখবেন যে হাই ব্রাদার বা হাই হ্যালো ভাই, হ্যাঁ আপনি কোন মেথডে পেমেন্ট নিতে চান এটা আপনি বলবেন। তো আপনি লিখবেন যে হাই ভাইয়া, হাই ভাইয়া, তারপর লিখবেন যে নগদে সেন্ড করুন। হ্যাঁ, তো আপনি এই আইকনে ক্লিক দিবেন, তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে মেসেজটা চলে যাবে। হ্যাঁ, তো মেসেজটা যখন চলে যাবে তারপর ওরা হচ্ছে মেসেজটা সিন করবে। তো সিন করার পরে আপনাকে হচ্ছে এইটা হচ্ছে আপনার পেমেন্ট করে দেবে। তারপর আপনার নগদটা চেক দিবেন, অবশ্যই নগদটা চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি আপনি পেমেন্ট পান তাহলে আপনার এখানটায় দেখবেন যে এখানটায় আপনার লেখা আসবে ট্রান্সফার নোটিফাই, এখানটায় দেখবেন যে লেখা আছে কমপ্লিট কি এরকম কোনো কিছু লেখা থাকবে। অথবা আপনি যদি এখান থেকে ব্যাক মারেন, এখানটায় একটা আপনার হলুদ একটা বক্স থাকবে, ওই হলুদ বক্সের উপর একটা টাচ করে দেবেন। টাচ করার পরে এখানটায় লেখা থাকবে আপনার ইংলিশে লেখা থাকবে যে আপনি কি আপনার পেমেন্টটা রিসিভ করছেন। তো যদি রিসিভ করে থাকেন তাহলে ওটার উপরে সিলেক্ট করে দেবেন। দুইটা অপশান থাকে, একটা উপরেরটা থাকে আপনি, একটা নিচেরটা থাকে। তো আপনি দুইটা অপশানের মধ্যে যেটা নিচের অপশান ওটা আপনি সিলেক্ট করে দিয়ে ওই এখানটায় যে হলুদ বক্স ওইটার উপরে টাচ করে দেবেন। টাচ করে দিলেই আপনাকে হচ্ছে জিমেল, ফোন নাম্বার এগুলোতে আপনার কোড যাবে। তো কোডগুলো বসাই দিয়ে কনফার্ম করে দেবেন, তাহলে ডলারটা রিলিজ হয়ে যাবে। অবশ্যই ডলারটা রিলিজ দিবেন। যদি রিলিজ দিতে সমস্যা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি হচ্ছে ডলারটা রিলিজ দিবেন, আর তাহলেই আপনার এটা কমপ্লিট। তারপর আপনি হচ্ছে যেটা আপনি নগদ, বিকাশ বা রকেটে যেটা রিসিভ করছেন ওইটা আপনি ক্যাশ আউট করে টাকা পকেটে নিয়ে নিতে পারবেন। তো এই পর্যন্তই। আর যাদের হচ্ছে, আর একটা কথা, যাদের হচ্ছে আপনার হচ্ছে সিকিউরিটিটা আপনার করা নাই, মানে আপনার ফোন নাম্বার অ্যাড করা নাই, তারা কী করবেন, এখান থেকে আপনার হচ্ছে সেটিংস, এখান থেকে আপনার এটার উপরে ক্লিক দিবেন, প্রোফাইলে ক্লিক দিবেন। তারপরে এখানটায় দেখবেন যে সিকিউরিটি লেখা আছে, তো আপনি এই সিকিউরিটির উপর একটা টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখান থেকে আপনার যেই ইমেল, হ্যাঁ তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারের নিচের দিকে আছে, এই ফোন নাম্বার এগুলো সেট করে নেবেন। অবশ্যই ফোন নাম্বার আর ইমেলটা সেট করে নেবেন, তাছাড়া কিন্তু আপনি আর ফি টু ফিতে ডলার সেন্ড করতে পারবেন না, সেল দিতে পারবেন না। তো এটা সেট করার জন্য এই ফোন নাম্বার অপশানে ক্লিক দিবেন, ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পর আপনার জিমেল একটা কোড যাবে, কোডটা বসাবেন। তারপর ফোন নাম্বার একটা কোড যাবে, ফোন নাম্বারের কোডটা বসাবেন, তাহলে আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি করে নেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।